Hey guys, welcome back to my YouTube channel. নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো আজকে যাওয়া হবে কোলাঘাট সানডে রাইডে। তো আমাদের এখান দিয়ে কেউ আপাতত যাবে না, আমি একাই আছি। তো এখান দিয়ে যাওয়া যাক, দেখি রানিয়াটি টোল ট্যাক্সে কে কে আছে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কোথায় ভেবেছিলাম সকাল সকাল বেরোবো, এখন তো মানে কি আর বলবো, সকাল সকালে দরকারের জায়গায় রোদ্দুর বেরিয়ে গেছে। তো এখন যাব তেল ভরাতে, কারণ আমার গাড়িতে নেই তেল। তো দেখতেই পাচ্ছ গাইস, আমার গাড়িতে এখন নেই আপাতত তেল। তো এখন যাব এখান থেকে তেল ভরাতে, সামনেই পেট্রোল পাম্প, মাত্র 5 মিনিট লাগবে তেলটা ভরিয়ে আসতে। যাই তেলটা ভরিয়ে আসি, তোমরাও দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমাদের সামনে চলে এসছে এখন ZX10R। ওখানে দেখো, তো এখন দাদা বেরোচ্ছে এখন। ও এখানে 1000 RR আছে। ও এখানে আর একটা 10R আছে, আর এখানে 900 আছে একটা। তো এরা দুটো বেরিয়ে গেলেই বেরিয়ে যাব। দেখবো এদের ব্যাক ফায়ার আর এক্সস্টের সাউন্ডটা শোনার জন্য দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ এখন সবাই বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমিও বেরোবো এখন বেরিয়ে কোলাঘাটের দিকে রওনা দেবো। তো যাই, এখন আস্তে আস্তে সবাই এখনো ঢুকছে, এখন অনেকজন আসা বাকি আছে। এখন সবে মনে হয় সামথিং 7টা 7:30 বাজতে যায়। কিন্তু আমি ঘর থেকে বেরিয়েছি ম্যাক্সিমাম 6টার দিক করে। তো এখন কোলাঘাটের দিকে ভালো রাইড হচ্ছে গাইস, বেশি না, নিজের লিমিটে যদি চলতে পারো সব চলবে, ঠিক আছে? নিজের লিমিটে চলতে হবে, শুধু নিজের গাড়ি যতটা যায় ততটা নিয়ে চলো, বেশি কোথাও নিয়ে যেতে হবে না। আগে বেরোতে পারতাম, তাহলে আমি তোমাদের একটু ফ্লাইবাই দেখাতে পারতাম। অনেক বাইক এগিয়ে গেল, দাঁড়িয়েছিলাম সেখানে। আপাতত 2-3টে গাড়ি ছিল, ঠিক আছে? 10R ছিল, Z900 ছিল, অনেক কিছুই আছে এখন আপাতত। ওরা হয়তো পিছন দিয়ে আসবে, ওরা তো কোলাঘাট যাবেই। তো ওদের ফ্লাইবাইটা ওরা যদি ফ্লাইবাই মারতে যায়, তো আমরা দেখতে পাবো ফ্লাইবাইটা। তোমরা ওই ফ্লাইবাইতেই এনজয় করো। তো ভালো লাগছে কম, মানে কোলাঘাট তুমি যাও যদি এনটক নিয়ে এক্সটি নিয়ে যাচ্ছ, তুমি 200 টাকার তেল মারো, কোলাঘাট চলে যাও। কিন্তু রাইডের মতো রাইড করো, সেফটি গিয়ার বুট ফুট সব পরে করো, হেলমেট সব মাথায় নিয়ে করো। কারণ বাইক চালালেই হলো না, অনেক কিছু রুলস আছে যেটা তোমরা পালন করো না একটা। এগুলো সব পালন করে চলো। পুলিশের বাবাও কিছু করতে পারবে না তোমাদের। সামনে রানিয়াটি সিগন্যাল, এই সিগন্যালে দাঁড়াবো আমরা। সিগন্যালে এখন দাঁড়াবো। যদি আমি শের পাঞ্জাব যেতে পারি, ঠিক আছে, তাহলে মানে ওখানে অডেল বাইক আছে, অডেল বাইক দেখতে পাচ্ছি। এখনো বাইক রিটার্ন আসছে, আমি এখন যাচ্ছি। তো যদি আমি শের পাঞ্জাব চলে যাই, তাহলে ওখানে অডেল বাইক দেখতে পাবো, মানে প্রচুর পরিমাণে সুপার বাইক আছে ওখানে। তো দাদারাই যাবে ওখানে শের পাঞ্জাবে।
তো আপাতত এখন কোলাঘাটের দিকটা যাই, কোলাঘাট থেকে একটুখানি গেলে শের পাঞ্জাব। এখন ডিস্টেন্স হচ্ছে আমার ম্যাক্সিমাম এখান থেকে 50 কিলোমিটার, আমি 10 কিলোমিটার মনে হয় ম্যাক্সিমাম পার করে এসছি, আর 53 কিলোমিটার আছে, যেতে হবে। I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. কোলাঘাটেই যাচ্ছে দাদার সাথে তখন আমার ওখানে দেখা হলো, দাদা কোলাঘাটের দিকেই যাবে। তো দাদা একটু আগে এগিয়ে যাচ্ছে, সেখানেও একটা দাদা আছে, সব যাচ্ছে কোলাঘাটের দিকে রওনা, শের পাঞ্জাবের দিকে। তো আমরা এখন শের পাঞ্জাবের দিকে সব রওনা দিচ্ছি বাইকে করে। Burning the bridge that keeps us. I'm here and I'm feeling fearless. Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted. কোলাঘাট যাচ্ছ দাদা? কোলাঘাট যাচ্ছ? এই দেখো এইগুলোর জন্যই তো না, সিগারেট খেলো রাস্তায় ফেললো। এইগুলো একদম সবথেকে বেশি খারাপ করে, সিগারেট খাবে রাস্তায় ফেলবে। যদি কারো চোখে পড়তো, এত বাইক চলছে, যদি কারো ইঞ্জিনে লেগে যেত তখন কি হতো এদের? যদি বাইকটা যদি ইঞ্জিনে লেগে যেত, আগুন লেগে যেত, তখন এ তো উধাও হয়ে যেত, উল্টে আমাদের তো ঝামেলা পোহাতে হতো না। এসব বেকার, একদম বেকারগিরি করে এইসব করে। ও মাই গড, দেখলে গাইস এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে এটাই হচ্ছে কোলাঘাটের ব্রিজ সামনে, হয়তো দৃশ্য দেখো গাইস, দৃশ্য দেখো। ও ভাই সাহেব, দেখতে পাচ্ছ গাইস? আমরা তাহলে শেষমেশ চলে এলাম, শের পাঞ্জাব যেতে পারি। শের পাঞ্জাবে গিয়ে দেখা হবে, দেখি যদি কোনো রাইডার ফাইডার যদি আসে তা শের পাঞ্জাবের দেখা হবে। চলো লেটস গো, তবে শের পাঞ্জাব। তাহলে চলো শের পাঞ্জাবে ডাইরেক্ট গিয়ে কথা হচ্ছে, যাই শের পাঞ্জাবের দিকে। ও কি সুন্দর দৃশ্য দেখ। ও কি সুন্দর জায়গা গাইস। এত সুন্দর জায়গায় কে না আসতে থাকে, কে না থাকতে ভালোবাসবে। তো কালকে আমি এটা করিয়েছিলাম, তো ওরা ঠিক মতো করেছিল, বললো আজকে সকালে বাবারগুলো চলে যাবে। বাবারগুলো যায়নি, তো কালকে পরিষ্কার করার পরেও নোংরা হয়ে গেল চারিদিকটা, কারণ বৃষ্টির সময়। কোনো অসুবিধা নেই রাইডের জন্য সব কিছু। তো চলো কিছু টিফিন খাওয়া। ডিম টোস্ট হবে, একটা করে দাও তো। ডিম টোস্ট পেলাম অবশেষে, ডিম টোস্টটা খাওয়া যাক। এখন রাখি সব গাড়ির ডিকিতে, যখন যাবো তখন পড়ে নেবো।
কোথায় ও রাইডে যাবি তো? কোনো ভিডিও চলছে। তোকে কতবার ফোন করেছি দেখ। তাহলে শুধু 5টা ভারতে গেলে 5টার সময় যাবো। গাইস এখন আমি ঘরে চলে এসেছি, তো দেখতেই পাচ্ছি ঘরে ঢুকবো, গাড়ি পার্ক করে রেখে দিয়েছি এখানে, ফাঁকা গাড়ি। আমি ফ্রেশ হয়ে নিলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। স্টে টিউনড। গুড বাই।